আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এটা সেদিন হচ্ছে হালিম মিক্স রান্না করব, রাঁধুনি হালিম মিক্স। সেজন্য ডালটাকে প্রথমে হচ্ছে ভিজিয়ে রাখলাম 30 মিনিটের মতো। তো আমি আগে এখানে হচ্ছে চিকেনটাকে রান্না করে নিব, যেহেতু চিকেন হালিম করছি। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে নিয়েছি। একটু করে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব, ভালো করে কষানো হয়ে গেলে মশলা দিয়ে দিব। এখানে আমি হচ্ছে সব কিছু দিয়েছি মাংসের পরিমাণে, হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি। রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা আছে ওই মশলাটাও দিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। তো এখানে আমি পাশের চুলায় হচ্ছে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন চিকেনটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিব। আবার মাঝে মধ্যে ডালটাকেও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যেহেতু ডালটা হচ্ছে দলা পেকে যাবে। নাড়াচাড়া না করলে দেখা যায় ওটা দলা পেকে থাকে, তো সে কারণে একটু পরপরই নেড়ে দিতে হচ্ছে। তো এখানে আমি পরোটা বানাবো, হালিমের সাথে খাওয়ার জন্য পরোটাটা বানাচ্ছি। দেখতে পেয়েছেন ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে অল্প করে লবণ দিয়েছি, অল্প করে চিনি দিয়ে দিয়েছি, টক দই দিয়েছি, অল্প করে তেল দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করে হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে মেখে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছিলাম। ভালোভাবে একটু মেখে নিলে পরোটাটা দেখা যায় একটু সফট হয়, খেতেও ভালো লাগে। তো এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে হচ্ছে পরোটাটা দেখতেই পাবেন, মানে আমি কিভাবে করছি আসলে এগুলা। তো এখানে আমি মেখে রেখেছিলাম আটাটা, পুরোটাই নিয়ে নিলাম। পুরোটা নিয়ে হচ্ছে আমি প্রথম বড় করে একটা রুটি বেলে নিব। এরপরে রুটিটাতে আমি তেল দিয়ে দিব, তেল দিয়ে হচ্ছে রোল করে ভাঁজ করে নিব। তো এখানে আমি তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে রুটিটাকে রোল করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে হচ্ছে কেটে নিব, কেটে হচ্ছে পরোটাটা বেলে নিব আর কি। আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে এই কাজগুলো করছিলাম, কেন জানি না, ইফতারের আগে একটু তাড়াহুড়াই লেগে যায়। তো পরোটাগুলো একটু তাড়াহুড়ার মধ্যেই বেলছিলাম, সেই কারণে অতটা সুন্দর করে গোল হচ্ছিল না। যেহেতু বাসায় খাবো সেই কারণে আমি এতটা মানে পারফেক্টলি করছিলাম না আর কি। যেহেতু বাসায় খাবো আমরাই তো, আর হচ্ছে তাড়াহুড়াই ছিল ওই কারণে। তো এখানে প্যানে বসিয়ে দিয়েছি আমি, প্যান গরম হয়ে এসেছে, পরোটা একটা দিয়ে দিলাম। তো তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে সুন্দরভাবে এটাকে হচ্ছে ছেঁকে নেব। আমি পরোটা একটু মচমচা করে খেতেই পছন্দ করি, একটু লাল লাল হয়ে আসলে, একটু মচমচা হয়ে আসলে আমার ভালো লাগে। তো এখানে ওইভাবেই করছিলাম আর কি। একটা একটা করে সবগুলো পরোটাই আমি এখানে করে নিব। তো করে হচ্ছে আমি টেবিলে দিয়ে দিব সবার জন্য। যেহেতু ইফতারের আগে মানে একটু তাড়াহুড়া বেশি, মানে সব কিছু একটু তাড়াহুড়া লেগে যায় আর কি। তো এখানে আমি হালিমটা ফুটে এসেছে, ডালটা হয়ে গিয়েছে। আমি মাংসটা মিক্স করে নিব, এখানে মাংসটা ঢেলে দিয়েছি। এরপরে হচ্ছে মিক্স করে নিব ভালোভাবে। মিক্স করা হয়ে গেলে হচ্ছে আমি হালিমটা এত বেশি ঘন খেতে পছন্দ করি না আর কি। তো মোটামুটি এরকমই রাখবো, আর একটু ঠান্ডা হয়ে আসলেও আরও একটু ঘন হয়ে আসবে। তো এখানে আমি সার্ভ করে নিয়েছি। এখানে হচ্ছে উপরে একটু ঘি দিয়ে দিয়েছি, এরপরে বেরেস্তা দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার হালিম।